জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের বর্ষা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আওয়ার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য, কারণ বহির্বিশ্ব মেনটেন করিয়া দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ। নিজের খাই নিজের করি, ভালো লাগে তাই আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করা তো অপরাধ না। আওয়ামী লীগ করতে একই 47 লাগে না, কলিজা লাগে বস, কলিজা লাগে। কলিজা আছে বিদায় এই খারাপ সময় আওয়ামী লীগ করি, ঠিক আছে? ডিজেল যেমন জন্ম থেকেই জ্বলে, ঠিক তেমনি কইরা যেদিন থেকে দেশ আর দুনিয়া বুঝি ওই দিন থেকেই কিন্তু আওয়ামী লীগ করি। কারা জানি কইছিলেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ কি বুঝেন? আমার মনে হয় রাজনীতিতে আসার আগে আপনার আরো কিছু বই পড়া দরকার ছিল। আবল তাবল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে হিংসা করেন না, কারণ রাজপথে আওয়ামী লীগের মধ্যে শক্তিশালী দল আইজও জন্মানে আর 500 বছরও জন্মাইব না, ঠিক আছে? আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, হ্যাঁ? কথা কথা বলেন না সংবিধান কবর দিবেন, যদি আগুন নিয়ে খেলেন শুধু হাত ফুরবো না, পুরো বডি ফুরবো, ঠিক আছে? আর কবরের কথা বলেন তো কবরও জায়গা হইবেন না, ওই সাগরও মাছের খাদ্য হইবেন। আবল তাবল বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে হিংস্র বানাবেন না, কারণ আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কত বড় রাডার আছে আপনার কাছে, কি দিয়ে সামলাবেন? হ্যাঁ, মাথায় যদি একবার আইএসএর নেশা ঢোকে না, সব স্তম্ভ বাইকে একদম গুরমার করিয়া দেবো।